সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিক ফ্রেন্ডের নিয়মিত আয়োজনে। আমরা তো প্রতিদিন নর্মালি ক্রিকেট নিয়ে আলোচনা করি যে একাদশ কেমন হবে, ম্যাচটা কেমন হচ্ছে, কোন ক্রিকেটার কোথায় কী করছে, কেমন ব্যাটিং বোলিং, এই ব্যাপারগুলো নর্মালি আলোচনা করা হয়। কিন্তু ধরুন আজকে আমরা একটু আলোচনা করতে চাই যে বিসিসিআই গত 2023-24 অর্থ বছরে কত টাকা আয় করেছে সেই ব্যাপারগুলো নিয়ে একটু, এবং বিসিসিআই এত টাকা আয় করতে পারলে বিসিবি কেন পারে না সেই ব্যাপারগুলো নিয়ে একটু আলোচনা করা যেতে পারে। ভারতের একটা স্বাধীন সংস্থা যারা রেডিফিউশন নাম, তারা একটা তথ্য বা প্রতিবেদন প্রকাশ করেছে যে গত 2023-24 অর্থ বছরে ভারত বা বিসিসিআই ঠিক কত টাকা আয় করেছে। সেখানে একটা প্রতিবেদনে তাদের বলা হয়েছে যে প্রায় 10,000 কোটি টাকা আপনি বলতে পারেন, কারণ 9,741 কোটি টাকা এক বছরে তারা ওই অর্থ বছরে, যেটা অর্থ বছর নর্মালি ধরা হয় জুন থেকে এক বছরের জুন থেকে পরের বছরের জুন পর্যন্ত, এই সময়টাকে নর্মালি অর্থ বছর ধরা হয়। সেই হিসেবে এক বছরে বিসিসিআই বা ভারতীয় ক্রিকেট বোর্ড তারা 10,000 কোটি টাকা আয় করেছে। যেখানে কিন্তু বেশ কিছু ব্যাপার আছে, সেটার সবচেয়ে বড় অঙ্ক বা সবচেয়ে বড় অংশটা আসে হচ্ছে আইপিএল থেকে। আপনারা জানেন যে আইপিএলের যে ব্রডকাস্টিং রাইটস আছে সেটা বেশ চড়া দামে বিক্রি হয়, প্রায় এনবিএ কিংবা ইংলিশ প্রিমিয়ার লিগ প্রায় এইগুলোর কাছাকাছি বা অনেকের ক্ষেত্রে অনেক সময় এদের থেকে বেশি দামেও কিন্তু ব্রডকাস্টিং রাইটসটা বিক্রি হয়। আপনার যদি মনে থাকে যে খুব সম্ভবত লাস্ট 5 বছরের জন্য খুব সম্ভবত তারা 53,000 বা কত টাকা দিয়ে যেন রাইটসটা বিক্রি করেছে। সেক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে যে তাদের নারীদের আইপিএল আছে, সেখান থেকে একটা বড় অংশ আসে। দেশীয় যে ক্রিকেট জাতীয় দলের যে খেলা আছে সেখান থেকে একটা বড় অংশ আসে। যেখানে ধরুন আপনি বলেন জাতীয় দলের যে খেলাগুলো হয় সেখানটার সম্প্রচার সত্ত্ব থেকে প্রায় 361 কোটি টাকা পায়। এবং আপনি যদি আইপিএল হিসেব করেন যে আইপিএল থেকে ঠিক ভারত কত টাকা পায়, 5,761 কোটি রুপি। আপনি যদি চিন্তা করেন যে যে রাজস্ব আয়টা হচ্ছে 10,000 কোটি, তার অর্ধেকেরও বেশি টাকা আসছে আইপিএল থেকে। আইপিএল অনেকটা এখন ভারতের বা ভারতের ক্রিকেটারদের বলুন, ভারতের বিজনেসম্যানদের কথা বলুন, কিংবা ওই বোর্ডের কথা বলুন, সবার জন্য কিন্তু একটা সোনার ডিম পাড়া হাঁসের মতো ব্যাপার। কারণ ওখান থেকে আপনি যে পরিমাণ টাকা জেনারেট করতে পারছেন, যে আয় জেনারেট করতে পারছেন, সেটা কিন্তু আপনি চাইলেই দেশের ক্রিকেটের উন্নয়ন আপনি কাজ করতে পারছেন। ভারতীয় ক্রিকেট টাকার পরিমাণটা অনেক বেশি, কারণ এখানে প্রায় 30,000 কোটি টাকার মতো আছে, যেটা থেকে আপনি যদি মানে শুনলে অবাক হবেন যে তারা বছরে 1,000 কোটি টাকা, মানে বছরে মিনস হচ্ছে এক অর্থ বছরে প্রায় 1,000 কোটি টাকার মতো তারা শুধু সুদ পায় বা মুনাফা পেয়ে থাকে এই তাদের যে রাজস্ব আছে সেখান থেকে। তো এই যে এর পাশাপাশি কিন্তু ধরুন আমি যেটা বললাম যে আইপিএল থেকে 5,761 কোটি টাকা আসছে, জাতীয় দলের যে খেলাগুলো আছে সেটার ব্রডকাস্টিং রাইটস থেকে আসছে হচ্ছে 361 কোটি টাকা। তারপর মেয়েদের আইপিএল আছে, অন্যান্য যে ক্রিকেট আছে, অন্যান্য টুর্নামেন্ট আছে, সেখানে তারা বড় অঙ্কের টাকা ইনকাম করছে। কিন্তু তার পাশাপাশি যে জিনিসটা হচ্ছে একটা ব্যাপার যে তারা কিন্তু ওই যে আইসিসি থেকে কিন্তু একটা বড় অঙ্কের টাকা তারা পাচ্ছে কিন্তু। কারণ আপনার যদি মনে থাকে যে গত বছর তারা খুব সম্ভবত 1,000 কোটি টাকার উপরে পেয়েছিল, মানে লাস্ট টাইম যখন আইসিসিতে এই রেভিনিউটা শেয়ার করেছিল বা দেখিয়েছিল, আপনার যদি মনে থাকে প্রায় রাজস্বটা যদি আপনি হিসাব করেন সেখানে প্রায় 10% আসছে হচ্ছে আইসিসি থেকে। যেখানে কিন্তু বাংলাদেশ, যেখানে আপনি ধরুন ভারত যেখানে প্রায় 1,000 কোটি বা 1,000 কোটি টাকার উপরে পাচ্ছে, সেখানে কিন্তু বাংলাদেশ বা বিসিবি কিন্তু পাচ্ছে মাত্র 200 কোটি টাকা বা 250 কোটি টাকা এরকম পাচ্ছে। তার মানে আপনার সাথে কিন্তু ওই ডিফারেন্সিয়েটটা অনেক বেশি, মানে 5 গুণ বেশি টাকা তারা পাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু বিসিবি এবং বিসিসিআইয়ের একটা পার্থক্য থাকাটা খুবই স্বাভাবিক। আর বিসিবি আর বিসিসিআইয়ের যে ক্রিকেট বাজার, সেখানে একটা বড় পার্থক্য। যেটা আপনি যদি ভারতের চিন্তা করেন যে ভারত 140 কোটি মানুষ, সেখানে আপনি ক্রিকেটটা যেভাবে বিক্রি করতে পারবেন, আর তাদের যে ক্রিকেটের চাহিদা, তাদের ক্রিকেটের যে এখনকার বর্তমান পারফরমেন্স বা তাদের যে ধরনের ক্রিকেটার রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তারা অনেক বেশি টাকায় ওইখানে রেভিনিউ করতে পারছে বা জেনারেট করতে পারছে। আপনি যদি বিসিবি কিন্তু সেটা চাইলেই করতে পারছে না। বাংলাদেশে 17-18 কোটি মানুষ, সেখানে সবাই যে ক্রিকেটটা দেখে, এখানে ক্রিকেটের জন্য ইনভেস্ট করার জন্য যে অনেক বড় বড় কোম্পানি আছে সেটাও কিন্তু না। আর বিদেশি কোম্পানিদের চাহিদা বিসিবি বা বাংলাদেশের ক্রিকেটে খুব বেশি যে নেই, সেটা তো আপনারা খুব ভালো করে জানেন। যে জিনিসটা হচ্ছে যে আমরা অনেক দিন ধরেই শুনি যে বিসিবিতে 900 কোটি টাকা আছে, এটা যদি এখন খুব সম্ভবত এখন সেটা 1100 কোটি কিংবা 1200 কোটি টাকা ছাড়িয়ে গেছে। আপনি চিন্তা করেন যে বাংলাদেশের যে রাজস্বটা আছে
সেইখানে সব মিলিয়ে টাকা তারা ওইখানে ভারত এক বছরে যেটা মুনাফা পাচ্ছে সেই টাকাটা ভারতে বাংলাদেশের এখন পর্যন্ত ইনকাম বা আয় ধরতে পারেন। সেক্ষেত্রে স্বাভাবিকভাবে ভারতের থেকে পিছিয়ে থাকবেন, সেটাই তো খুব স্বাভাবিক ব্যাপার। যে জিনিসটা হচ্ছে বিসিবি কেন আয় করতে পারছে না, আমরা সেটা নিয়ে প্রশ্ন করতে পারেন। তার একটা বড় কারণ হচ্ছে যে বাংলাদেশের যে ক্রিকেটের কাঠামোর কথা বলুন বা বাংলাদেশের ক্রিকেটের যে পারফরমেন্স, আপনি পারফরমেন্স যখন থাকবে না তখন স্বাভাবিকভাবেই কিন্তু আপনি এই জিনিসটা আপনি বিক্রি করতে পারেন। আপনি ধরুন আপনি যদি একটা ব্যবসায়ী হন, আপনি যদি একটা দোকানদার হন, আপনি চিন্তা করতে পারেন যে আপনার একটা জিনিস, আপনার কাছে একটা পণ্য আছে, সেই পণ্যটা যত ভালো হবে সেই পণ্যটা তত বেশি দামে বিক্রি করতে পারেন। যখন একটা পণ্যে যখন ওই একটা ডিফিট থাকে, একটা সমস্যা থাকে, তখন কিন্তু অনেক সময় কী হয় 100 টাকার জিনিস 70 টাকায় 60 টাকায় বিক্রি করে দেওয়া হয়। সো বাংলাদেশের ক্রিকেটটা ঠিক এইরকম একটা অবস্থায়। আপনার বাংলা যদি মনে থাকে যে 2015, 16, 17, 18, 19 এই সময়টাতে কিন্তু বাংলাদেশের ক্রিকেটের অনেক চাহিদা ছিল, ইনভেস্টরদের চাহিদা ছিল, কিংবা স্পন্সর বলুন বা ব্রডকাস্টিং রাইটসে বলুন, সবার একটা চাহিদা ছিল। ওই সময় কিন্তু বিসিবি সবসময় লাভ করতে, এবং ওই লাভটাই কিন্তু এখন ওই যে 900 কোটি বলি, 1000 কোটি বলি, কিংবা 1200 কোটি টাকা বলি, এখন পর্যন্ত এসে দাঁড়িয়েছে। যে জিনিসটা হচ্ছে আরও যে ব্যাপারটা হচ্ছে যে আপনি বিপিএল, আপনার দেশেও একটা কিন্তু আইপিএলের মডেলই কাছাকাছি মডেল একটা টুর্নামেন্ট আছে বিপিএল, সেখান থেকে কিন্তু আপনি রেভিনিউ জেনারেট করতে পারছেন না। এটাই সবচেয়ে বিসিবির সবচেয়ে লস প্রজেক্টের একটা হচ্ছে এটা। আপনি হয়তো বলতে পারেন যে না, প্রতি বছর তো 40-50 কোটি টাকা আয় করছে বিসিবি। আপনি যদি হিসাব করেন যে লাস্ট যে 10টা মৌসুম, 10টা 11টা মৌসুম হচ্ছে, সেই সবগুলো মৌসুমে কিন্তু বিসিবি প্রায় 400 বা 500 কোটি টাকা আয় করেছে। কিন্তু এই 500 কোটি টাকা আপনি যদি আইপিএলের সাথে তুলনা করেন বা অন্যান্য টুর্নামেন্টগুলোর সাথে তুলনা করেন, সেখানে 500 কোটি টাকা কিন্তু অনেক কম। আপনি যদি একটা মডেল তৈরি করতে পারেন, সেই 2012 সালে শুরু হওয়া বিপিএল যদি একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে পারতো, তাহলে কিন্তু 500 কোটি কেন, আপনি 400-500 কোটি টাকা আপনি এক মৌসুমে ইনকাম করতে পারেন। সো ওই জিনিসটা করতে না পারার কারণেই ভারতের চেয়ে বা অন্যান্য যে দেশগুলো আছে সেখানকার চেয়ে বাংলাদেশ পিছিয়ে যাচ্ছে। তারপর আপনি যেমন আপনি এই যে পাকিস্তান সিরিজটার কথা বলতে পারেন যে 20 তারিখ থেকে শুরু হবে, সেটার আপনি ব্রডকাস্টিং রাইটস বিক্রি করতে পারছেন না, এরকম একটা পরিস্থিতিতে, যেখানে আপনি 8 কোটি টাকা দাম চেয়েছিলেন সেখানে শেষ পর্যন্ত বিক্রি হয়েছে 4.25 কোটি টাকাতে। সো আপনি যখন অর্ধেক মূল্যে বিক্রি করছেন, স্বাভাবিকভাবে আপনার লাভবানটাও আপনি হতে পারবেন না। ওই দিন খুব সম্ভবত মিঠু বা বিসিবির কেউ একজন বলছিলেন যে যেই দামে বিক্রি করা হয়েছে সেখানে তো প্রোডাকশন, মানে বিসিবি যে প্রোডাকশন খরচ আছে সেই খরচটাই তোলা খুব কঠিন হয়ে যাবে। সো আপনি যখন প্রত্যেকটা সিরিজে যখন এরকম লসে দিয়ে আপনি ব্রডকাস্টিং রাইটস বিক্রি করবেন, তখন তো স্বাভাবিকভাবেই আপনি ওই বাৎসরিক যখন আয়ের একটা হিসাব করবেন তখন আপনি লসে থাকবেন, সেটা একটা বড় কারণ। তার পাশাপাশি আপনি ধরুন যে ঘরোয়া টুর্নামেন্টগুলো আছে, আপনি ডিপিএল থেকে কোনো রেভিনিউ জেনারেট করতে পারছেন না, কারণ আপনি ডিপিএলটাকে সেইভাবে গ্লোরিফাই করতে পারেননি। আপনি এনসিএল থেকে সম্প্রচার সত্ত্ব কিংবা অন্যান্য স্পন্সরশিপ, এগুলো থেকে আপনি টাকা ইনকাম করতে পারছেন না। আরও যে এই যে এখন এনসিএল টি20 টুর্নামেন্ট হচ্ছে, গতবার বেশ একটা মোটামুটি একটা অঙ্কের টাকা পাওয়া গেছিলো, কিন্তু আপনি এটাকে যদি আপনি বড় পরিসরে করেন, আপনি যদি বড় কোম্পানিদের এখানে ইনভলভ করেন, আপনি যদি যেমন খুলনা, ঢাকা মেট্রো, ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, এরকম প্রত্যেকটা বিভাগকে যদি আপনি কোনো একটা কোম্পানির আন্ডারে দিয়ে দেন বা কোনো একটা কোম্পানি এবছর চালাবে, তখন আপনি কী করতেন, বেশি টাকা ইনকাম করতেন। সো বিসিবি মনে হয় যে ওই বিজনেস মডেলটা এখন পর্যন্ত রেডি করতে পারেনি, তৈরি করতে পারেনি। এই ক্রিকেটের 20-25 বছর বা অনেক লম্বা সময় হয়ে গেছে। আপনি যদি 2000 সাল থেকেও চিন্তা করেন, যে সময়টাতে বাংলাদেশ আসলে ক্রিকেটটার অনেক উন্নতি হওয়ার কথা ছিল, সেখানেও কিন্তু হয়নি। সো যখন আপনার ক্রিকেটের উন্নতি না হবে, তখন আপনি এই ইনকামটা আপনার বাড়বে না খুব স্বাভাবিকভাবে। সে কারণে মনে হয় যে বাংলাদেশ আসলে দিনকে দিন পিছিয়ে যাচ্ছে। আর সাম্প্রতিক সময়ের পারফরমেন্সটা একটা বড় প্রভাব ফেলছে বলেই মনে হচ্ছে। কারণ আপনি দেখেন এই যে পাকিস্তান সিরিজ আপনি বিক্রি করতে পারছেন না, টিকিট আপনি সব সেল করতে পারবেন কিনা সেটা নিশ্চয়তা নেই। সো এই ব্যাপারগুলো বিসিবিকে আসলে চিন্তা করতে হয়েছে কীভাবে তারা আরও বেশি রেভিনিউ জেনারেট করতে পারে। আর রেভিনিউ জেনারেট করার মূল জিনিসটাই হচ্ছে আপনাকে ক্রিকেট দল হিসেবে পারফর্ম করতে হবে, সেটাই বাংলাদেশ আসলে সাম্প্রতিক সময় করতে পারছে না। সে কারণে বাংলাদেশে এই রেভিনিউ জেনারেট হচ্ছে না, কিংবা বাংলাদেশ এগিয়ে যেতে পারছে না, ক্রিকেটের প্রতি মানুষের আগ্রহ হারিয়ে যাচ্ছে। এইগুলোই কিন্তু মূল কারণ। দর্শক, আপনারাও কমেন্ট বক্সে জানাতে পারেন যে বাংলাদেশ কেন আসলে এই রেভিনিউ জেনারেটগুলো করতে পারছে না। আপনাদের কাছে আসলে কী কী মনে হয় যে কোন কোন জায়গাগুলোতে সমস্যা আছে, যে কারণে ভারত এক বছরে কিংবা এক অর্থ বছরে 10,000 কোটি টাকা আয় করছে, সেখানে বিসিবি কেন এত টাকা বা তার কাছাকাছি মানে কোনো ইনকাম করতে পারছে না? সেটা একটা কারণগুলো আপনারা বলতে পারেন। আপাতত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকফ্রেঞ্জির সঙ্গে থাকুন।